28 মে থেকে নিখোঁজ হয়েছিল ওই নাবালক এবং রীতিমতো তাকে কিন্তু মোবাইল চুরির অপবাদে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। ঘটনা মহেশতলার ঘটনা। দেখুন, একেবারে 42 দিন পর কিন্তু সেই নিখোঁজ নাবালক সন্তোষপুর আকরার কারখানায় অত্যাচারিত যে নাবালক রয়েছে সে কিন্তু বাড়ি ফিরল এবং অভিযোগ এতদিন আকরার একটি বাড়িতে তাকে আটকে রাখা হয়েছিল, আটকে রেখেছিল কারখানার এক কর্মী। বুধবার সন্ধ্যায় ইসলামপুরের নিজের বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়, পরে চিকিৎসার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। 28 মে থেকে নিখোঁজ ছিল ওই নাবালক। মহেশতলার জিন্সের ধোলাই কারখানায় উল্টো করে ঝুলিয়ে বিদ্যুৎ শক দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তারপর থেকে নিখোঁজ ছিল সে। কিশোর জানিয়েছে আকরার একটি বাড়িতে তাকে আটক করে রাখা হয়েছিল, কোনো মতে জানালা খুলে পালিয়ে আসে সে। স্থানীয় স্টেশন থেকে ট্রেন ধরে প্রথমে শিয়ালদহ এবং সেখান থেকে দূরপাল্লার ট্রেনে চেপে এদিন ভোরে কিষানগঞ্জে নামে। তারপর প্রায় 30 কিলোমিটার হেঁটে বিকেল 4টেই মাটিগুন্ডা 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছায়। তারপরে গ্রামে কারো সাইকেলে চেপে বাড়ি এসে ঢোকে। দীর্ঘ প্রায় 42 দিন পর কিন্তু বাড়ি ফিরল সেই নিখোঁজ নাবালক। কারখানায় ঝুলিয়ে রীতিমতো বিদ্যুতের শক দেওয়া হয় শুধুমাত্র মোবাইল চুরির অপবাদে, তেমনটাই কিন্তু অভিযোগ করেছে নাবালক। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? প্রায় 42 দিন পর কিন্তু এই রবীন্দ্রনগর থানা যে হারহীন করা ঘটনা, যে যুবককে প্রথমে মারধর তারপরে ঝুলিয়ে রেখে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ মোবাইল চুরির অপবাদ দিয়ে কিন্তু তাকে এই যুবককে কিন্তু মারধর এবং ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেই যুবক যে মারধর করা হয়েছিল সে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তারপরে কিন্তু প্রায় 42 দিন পর যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ কিন্তু উদ্ধার করতে পারেনি। সেই যুবক নিজেই কিন্তু কলকাতা থেকে সরাসরি তার বাড়িতে এসেছে। তবে এখন দেখো একটাই বিষয়, তার মা বাবা কিন্তু বারংবার প্রথমে রবীন্দ্রনগর থানা, তারপরে কোনো সময় ইসলামপুর থানার সামনে কিন্তু সে বিক্ষোভ দেখিয়েছে, ধর্ণা দিয়েছিল যে তার ছেলেকে ফিরে নিয়ে আসতে হবে। তবে অবশ্যই নিজেই ফিরে এসেছে এবং এই 42 দিন ধরে সে কোথায় ছিল, কলকাতার কোন জায়গায় ছিল এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। তবে পুলিশ তার সাথে কথাবার্তা বলছে এবং যেমনটা যে মূল অভিযুক্ত ছিল তাকে কিন্তু মুম্বাই থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল এবং তারপরে বারংবার তাকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ এবং একটা জায়গার কথা বলছিল পুলিশকে এবং সেই জায়গাগুলিতে গিয়ে কিন্তু পুলিশ তদন্তও করেছিল। তবে সেখান থেকে কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি। তবে অবশেষে সেই যুবক বাড়িতে ফিরে এসেছে। এলাকাবাসী আনন্দিত এবং পরিবার আনন্দিত হয়েছে, কারণ কোথায় ছিল না ছিল এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছিল না এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে দেখো এই ফিরে আসার পরে কিন্তু পরিবারে আনন্দ এসেছে এবং তাকে নিয়ে গতকালই কিন্তু তাকে তার মা নিজের হাতে ভাত খাইয়েছে এবং তাকে কিন্তু আদর করেছে। অর্থাৎ পরিবারের লোকজন কিন্তু খুশি হয়েছে, কিন্তু তারা দাবি করছিল যে পুলিশ কেন সেই ছেলেটিকে খুঁজে নিয়ে আসতে পারলো না, সেটা কিন্তু প্রশ্নের চিহ্ন একটা থেকেই যাচ্ছে। পুলিশের তৎপরতা কতটা লক্ষ্য করা যাচ্ছে? দেখো পুলিশের তৎপরতা, পুলিশ গোটা ঘটনা যেদিন ঘটনা ঘটে এবং তার দুদিন পরেই ছবি ভাইরাল হয়ে যায় এবং ভাইরালের পর থেকে কিন্তু রাজ্য রাজনীতি এক কথায় তোলপাড় হয়ে গেছিল, কারণ যেই ঘটনা একদম ভিডিওতে যে ঘটনা দেখা যাচ্ছিল একদম হাড়হীন করা ঘটনা এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশ কিন্তু তদন্ত করেছিল এবং গ্রেপ্তারও করেছিল। তবে একটাই প্রশ্ন উঠছে, তাকে জিজ্ঞাসাবাদ করার পরে ছেলেটিকে কোথায় রেখেছিল সেটা কিন্তু সেই যুবক কিন্তু বলছিল অভিযুক্ত, কিন্তু সেখানে গিয়ে কিন্তু তদন্ত করছিল, কিন্তু তারপরেও সেই পুলিশ কিন্তু খুঁজে পায়নি। পুলিশের এখন একটাই জিজ্ঞাসাবাদ করে দেখছে যে সে কোথায় ছিল এতদিন, কলকাতার কোন জায়গায় ছিল, কোথায় লুকিয়ে ছিল, সেই সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। ধন্যবাদ বিক্রম তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানালো, প্রায় 42 দিন পর কিন্তু বাড়ি ফিরল সেই নিখোঁজ নাবালক, যার উপর কিন্তু শুধুমাত্র মোবাইল চুরির অপবাদে যাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল তারপরে কিন্তু পালিয়ে যায় সেই যুবক এবং রীতিমতো সে কিন্তু আজ সেখান থেকে স্থানীয় স্টেশন থেকে ট্রেন ধরে প্রথমে শিয়ালদা আসে, তারপর সেখান থেকে দূরপাল্লার ট্রেনে চেপে এদিন ভোরে অর্থাৎ আজ ভোরে কিন্তু কিষানগঞ্জে নামে এবং তারপরে 30 কিলোমিটার হেঁটে বিকেল 4টেই মাটিগুন্ডা 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছায়। তারপরে গ্রামের কারো সাইকেলে চেপে বাড়ি এসে ঢোকে সেই নাবালক এবং এলাকায় কিন্তু খুশির ছায়া এবং তার পরিবারে কিন্তু খুশি নেমে এসেছে পরিবারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং প্রায় 30 কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছলো কিন্তু সেই ছোট্ট নাবালক। কথা এটাই বললো খালি উনি, আমি যে বাবা আমি ওখানে ছিলাম
কিন্তু আমি ওই আগ্রাতেই ছিলাম, কিন্তু আমাদের দোকানে নাস্তা আনতে গেছিলাম, ওখান থেকে আমার দোকান থেকে উঠাই নিয়ে গেছিলো, উনার বাড়িতে কাজ করাতো, এই কথা বললো। আর ছেলেটার নাম কি বললো, মানু ছেলেটার নাম। ওইখান থেকে আসলো কিভাবে তাহলে? ও ট্রেনে আসতে বলবো। তো কিভাবে ওখান থেকে ওই যে লোকটা নিয়ে গেছিল ও ওই ট্রেনে, ও বলছে কি আমাকে ট্রেনে, আগ্রা থেকে আমি উঠেছি ট্রেন থেকে আমি শিয়ালদা যাচ্ছি, শিয়ালদা থেকে আবার ট্রেনে আসতে